সাধারণত টিকটকে, ফেসবুক রিলে এছাড়াও ইউটিউব শর্টে দেখা যায় পেঁয়াজে মানুষের চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কথা বলে, আলুতে কথা বলে, বিড়ালে এরকমের মুখ লাগিয়ে চোখ লাগিয়ে মানুষের চোখ লাগিয়ে এরকমের যে কথা বলে, এই এডিটিংটা আসলে কিভাবে করা হয়। তো আজকের ভিডিওতে আমরা এই টিউটোরিয়ালটাই শিখব। তো শুরুতে ওই পেঁয়াজ এবং আলু, পটল, এই যে এরা যারা যে কথাগুলো বলবে, শুরুতে আপনি এই কথাগুলো আগে বলে নেবেন। যখন আপনি ভিডিওটা করবেন একটু নাড়াচাড়া যেন কম হয়, কারণ আপনার ঠোঁটের যদি নাড়াচাড়াটা বেশি হয় তাহলে কিন্তু ভিডিওটা ভালো হবে না। এবং চোখের নাড়াচাড়াও করবেন, আরও দেখতে ভালো দেখাবে। তো এখন এডিটিং করার জন্য আমরা তো আমাদের ভিডিও করে ফেললাম, এখন মূলত আমরা কারে দিয়ে কথা বলাবো সেটা তো আমাদের ডাউনলোড করতে হবে। ধরুন আপনি একটা আলুকে দিয়ে কথা বলাতে চাচ্ছেন, সরাসরি আপনি গুগলে গিয়ে আলু একটা নামিয়ে তারপর সেটাকে দিয়ে কথা বলালেন। তারপর ধরুন আপনি পেঁয়াজ দিয়ে কথা বলাচ্ছেন, একটা পেঁয়াজ নামিয়ে নেবেন। তো আমি এখানে একটা কমলার মাধ্যমে কথা বলাবো, সেক্ষেত্রে আমি অলরেডি কমলা একটা ডাউনলোড করে রাখছি। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর ডাউনলোড করবেন। তো দেখুন আমি অলরেডি একটা কমলা ডাউনলোড করে রাখছি, এখন এটাকে দ্বারা আমি এডিট করব। তো এডিট করার জন্য সরাসরি আমরা চলে যাব কাইনমাস্টারে। তো কাইনমাস্টারটা ওপেন হওয়ার পরে এখানে যে ক্রিয়েট নাও, আমরা এই অপশনে ক্লিক দেব। তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আমরা এই যে লম্বা অপশনটা 9/16 এটাকে আমরা সিলেকশন করে ক্রিয়েটের উপরে ক্লিক দেব। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা কাইনমাস্টারের ছবি অ্যাড করে নিলাম আপনাদের দেখাবার জন্য। তো অ্যাড করার পর আমরা ক্রস বাটনে ক্লিক দেবো, এই ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর এই ছবিটা কিন্তু ছোট আছে, এটাকে আমরা বড় করে নেব। তো বড় করার জন্য এখানে ছবিটার উপরে ক্লিক দেবো, তারপর এই প্লান জুম এটার উপরে ক্লিক দেবো, তারপর এটাকে জুম করে একদম পারফেক্ট সাইজ করে নেব। তারপর এই সমান সমানটা আমরা দিয়ে দেবো, তাহলে এটা সমমান থাকবে। তো এটা করার পর এটা এখন আমরা ব্যাক দিব। তো ব্যাক দেওয়ার পর আবার আমরা লেয়ার অপশনে চলে যাব। তো লেয়ার অপশনে গিয়ে এখন আমরা কমলাটা নিয়ে আসব। তো আমি ডাউনলোড করে রাখছিলাম কমলাটা, তো ডাউনলোড অপশনে যাব। তারপর আমরা কমলাটাকে সিলেকশন করে দেবো, কমলাটা কিন্তু এসে গেছে। কমলাটা একটু জুম করে বড় করে নিলে আমার মনে হয় ভালো হবে। তো এই বড় করে নিলাম। তারপর আর একটু কাজ আছে, আমরা একটু ব্যাক দিব, ব্যাক দিয়ে লেয়ার অপশনে যাব। তারপর আমরা আবার ডাউনলোড অপশনে যাব। এখান থেকে আমরা এই যে ছায়ার মতো এটাকে নিয়ে আসবো, কারণ একটু রিয়েলিস্টিক মনে হবে এটা যদি দিই মূলত কমলার নিচে, তাহলে মনে হবে এটা একটা কমলার ছায়া। তো আমরা এটা দেওয়ার পর এখন ব্যাক দিয়ে দেবো। এখন আমরা দুইটা লেয়ার নিলাম, একটা হচ্ছে কমলার এবং আরেকটা হচ্ছে ছায়ার। তো এখন আমাদের ভিডিওটাকে আমরা আনবো। তো ভিডিওটাকে আনার জন্য আমরা সরাসরি ক্যামেরার ভিতর চলে যাব, যে ভিডিওটা করছিলাম, তারপর ভিডিওটাকে নিয়ে আসবো। তো এখান থেকে আমি ভিডিওটাকে একটু ছোট করে নিব, অনেক বড় আছে। তো এখন আমরা এডিটিংটা করব। তো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমি মুখের এডিটিংটা করব। সেক্ষেত্রে এই যে আমরা ভিডিওটাকে আনছিলাম সেই লেয়ারটার উপরে ক্লিক দেব, তারপর একটু নিচে আসব, এখানে দেখুন আছে ক্রপিং, তারপর এটাকে আমরা ক্লিক দেব। তারপর এখানে যে মুখের যে অংশটা আছে সেই মুখটা আমরা একদম পারফেক্টলিভাবে জুম করে মুখের বরাবর বসিয়ে আমরা এটাকে কেটে ফেলব। দেখুন আমি একদম মুখ বরাবর বসিয়ে নিলাম। আপনারা যতটা ভালো পারেন ততটা ভালো হবে, আপনারা যত ভালো ক্রপিং করতে পারবেন ততটা ভালো হবে। তারপর মুখের বরাবর বসিয়ে এটাকে আমরা মাস্ক করে দেব, মাস্কটা অন করে দেব। আর এই যে শেপ আছে শেপটাকে আমরা একটু নিচে আসুন, এই যে চাকার মতো সেটাকে আমরা ক্লিক দিয়ে দেব, তাহলে শেপটা এটা হয়ে যাবে। তারপর ব্যাক দেব, তারপর এইটা ফেদারটা আমরা 50 করে দেব। তো এটা কিন্তু দেওয়ার পরে আমরা এই মুখটাকে এখন টেনে এই কমলার বরাবর নিচে নিয়ে আসবো, যেন কমলার মুখ বোঝা যায়, আমার মুখ যেন বোঝা না যায়। তারপর এই যে এই কালারটা কিন্তু কমলার সাথে মিলে নাই, সেক্ষেত্রে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে সেটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে এই যে মুখের যে কালারটা এটা কমলার কালার সাথে মিলে নেওয়ার জন্য এখানে বিভিন্ন কালার গ্রেডিং আছে, আপনারা আপনাদের পারফেক্ট যেটা সেটা করে নেবেন। তো আমার মনে হচ্ছে এই কালারটাই পারফেক্ট আছে, তো এটা আমি দিয়ে নিলাম। তো এখন কিন্তু আমাদের মুখের শেপটা বসানো শেষ। এখন আমরা বসাবো চোখের শেপ। সেক্ষেত্রে একইভাবে এই লেয়ারের উপরে আমরা ক্লিক দেবো, তারপর এখানে তিনটে যে দাগ আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর ডুপ্লিকেটের অপশনে ক্লিক দেবো, আমাদের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এই পাশে যে আছে দেখুন, এখানে আবার আমরা সেমভাবে ক্রপিং অপশনে চলে যাব। এখন আমরা চোখটা সিলেকশন করব। দেখুন আমি চোখটা জুম করে কেটে তারপর নিয়ে নেব। তো চোখটা কেটে নিলাম। এই চোখটা কেটে নেওয়ার পরে একদম আমরা চোখটা টেনে এই কমলাটার বরাবর বসিয়ে দিলাম, বোঝা যায় যেন কমলার চোখ, আমার যেন চোখ না। তো চোখটা বসানো হয়ে গেছে। একইভাবে এখন আমরা আবার এই তিনটে দাগের উপর ক্লিক দেবো, লেয়ারটা ডুপ্লিকেট করে নিব। তারপর আমরা দ্বিতীয় চোখটাকে কাটবো। আমাদের প্রথম চোখ হয়ে গেছে, দ্বিতীয় চোখটাকে আবার আমরা কেটে নিব। এখানে গিয়ে একদম ক্রপিং অপশনে
গিয়ে আমরা দ্বিতীয় চোখটাকে সেমভাবে কেটে নিব। দেখুন এখানে দ্বিতীয় চোখটা আমার কাটা শেষ একদম পারফেক্টলিভাবে আশা করি। তো আপনারা জুম ইন জুম আউট করে এটাকে আরও পারফেক্ট করে নেবেন এবং এখানে কথাগুলো যত ভালো বলবেন ততটা ভালো হবে। তো এখানে আমি আপনাদের লাইভে সরাসরি এখানে কিন্তু এডিটিংটা করছি। তো আমার এডিটিংটা খারাপ হতে পারে, তো ঠান্ডা মাথায় এডিটিং করলে আরও ভালো হতো। আর এখানে চোখের মুখের একটু কালার গ্রেডিংটা যখন করবেন, যদি পেঁয়াজ দেন যদি বিড়াল দেন তাদের সাথে যেন কালার গ্রেডিংটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো এখানে কিন্তু এডিট করা আমার শেষ। তো এখন সেভ করার জন্য আমরা এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক দেবো, তারপর এখানে সেভ দিয়ে দেবো, সাথে সাথে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এরকমের বিড়ালের মুখের সাথে পেঁয়াজের মুখের সাথে মুখ লাগিয়ে কথা বলে ফেস ছাড়া কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করা যায়। এক্ষেত্রে আপনার কিন্তু ভালো ক্যামেরার দরকার হবে না, শুধুমাত্র আপনার হাতের মোবাইল দিয়ে এরকমের ভিডিও করে আপনি ভালো একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। এই ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন, আমি নিজে রিপ্লাই দেবো।